কথন কি বা স্পিকিংস কি। তো নমস্কার বন্ধুরা, বেঙ্গলি প্যাডাগজির ক্লাস দেখতে পাচ্ছেন আপনারা। তো প্যাডাগজির ক্লাসে আমরা যে ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে আলোচনা করছিলাম, ভাষাগত দক্ষতা, তো তার শ্রবণ, কথন, পঠন এবং লিখনের চারটা রয়েছিল আমাদের এই মূল পর্বে। তো তার মধ্যে শ্রবণ আমাদের গত প্রিভিয়াস ক্লাসে হয়ে গেছিলো, সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা কথন নিয়ে আলোচনা করব, সুতরাং সাথে থাকুন শেষ পর্যন্ত। তো দেখুন কথন কি, কথন থেকে কী কী প্রশ্ন আসে, সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করব। তো কথা বলাকেই কথন বলা হয়। নাম্বার ওয়ান কি পয়েন্ট কি, কথন কি, স্পিকিং কি। আমরা সবাই জানি স্পিকিং কি, কথা বলাকেই কথন বলা হয়। আমরা যেটা কথা বলছি আপনাদের সঙ্গে, এই যে আমি কথা বলছি, এটাও কিন্তু একটা কি কথন। তো শ্রবণ, কথন, পঠন, লিখন, এই চারটির মধ্যে কেবল কথনকে অন্য তিনটে থেকে আলাদা করা যায়। ঠিক আছে, এখানে প্রশ্ন একবার এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছিলাম যে শ্রবণ, কথন, পঠন, লিখন চারটির মধ্যে অন্যতম কোনটি বা একটু আলাদা রূপ কোনটি। তো কারেক্ট আনসার এখানে কোনটি হয়ে গেল, কারেক্ট আনসার হচ্ছে কথন। কথন হচ্ছে চারটি থেকে আলাদা, শ্রবণ, পঠন এবং লিখন থেকে কথন একটু আলাদা। কেন আলাদা দেখুন, কথন বাদ দিলে অন্য তিনটি যে কেউ একা একা অভ্যাস করতে পারে, কিন্তু কেউ একা একা কথা বলতে পারে না। অর্থাৎ কথনের অভ্যাস একা একা সম্ভব নয়। ঠিক আছে, আমি যদি শ্রবণ বলি, তাহলে শ্রবণ আমি কেউ না থাকলেও একা একা শ্রবণ করতে পারবো। রেডিও চালিয়ে দেবো, রেডিও যা বলছে আমি শুনতে পাবো। মাইক চালিয়ে দেবো, মাইকে যা বলছে আমি শুনবো। একটা বই কিছু একটা নেব, নিয়ে আমি আমার পড়বো, আমার রিডিং হয়ে গেল। কিছু একটা কাগজ এবং কলম নেব, নিয়ে আমার যা খুশি আমি তা লিখলাম, আমার লেখা হয়ে গেল। কিন্তু কথা বলতে গেলে তো একজন লোকের চাই, আমাকে কথা বলতে গেলে একজন লোকের চাই, তো না চাই না ভাই, আমার কাউকে তো চাই কথা বলতে গেলে। সুতরাং কথা বলতে গেলে বা কথা বলার অভ্যাসটা আমি একা একা প্র্যাকটিস করতে পারবো না, কিন্তু শ্রবণ, পঠন এবং লিখনের অভ্যাসটা আমি একা একা করতে পারবো। কিন্তু কথনের অভ্যাস করতে গেলে আমাকে কাউকে না কাউকে আমার চাই, এক বা একাধিক আমার ব্যক্তিকে চাই কথা বলতে গেলে। কথা একা একা বলা যায় না। কেউ একা একা গান শুনতে পারে, কিন্তু কেউ একা একা বই পড়তে পারে, কেউ একা একা লিখতে পারে, কিন্তু স্বাভাবিক মানুষ একা একা কথা বলে না। ঠিক আছে, সবাই একলা একলা কী করতে পারে, একা একা গান শুনতে পারে, গান শুনতেও পারে, একা একা বই পড়তে পারে, বা একা একা লেখালেখিও করতে পারে। কিন্তু স্বাভাবিক মানুষ, একটা নর্মাল মানুষ যদি পাগল হয় তাহলে তো অন্য ব্যাপার ভাই, পাগলে একা একা কথা বলবে, পাগলের কথা আমরা বলিনি, আমরা স্বাভাবিক ন্যাচারাল মানুষের, নর্মাল মানুষের কথা বলছি, একা একা কথা বলতে পারে না। তাই শ্রবণ, কথন এবং লিখন, শ্রবণ, পঠন এবং লিখন কথন থেকে সম্পূর্ণ আলাদা। নেক্সট, কথন হলো একটি উৎপাদনমূলক বা প্রোডাক্টিভ দক্ষতা। আগে আমরা বলেছিলাম যে কথন হচ্ছে কি একটা প্রোডাক্টিভ স্কিল। ঠিক আছে, এটা কী ধরনের স্কিল, এটা হচ্ছে একটা প্রোডাক্টিভ স্কিল, উৎপাদনশীল দক্ষতা, প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ এবং প্রোডাক্টিভ আমরা ডিসকাস করেছিলাম। তো এখানে আমরা বলেছিলাম যে আপনার এটা হচ্ছে কি কথন বা স্পিকিং। স্পিকিং হচ্ছে একটা প্রোডাক্টিভ, এবং রাইটিং যখন আমরা যাব, লিখন, এটাও কিন্তু একটা কি প্রোডাক্টিভ স্কিল। কারণ কথা বলার ক্ষেত্রে বক্তা অন্য কারোর সাথে যোগদান করেন। কথা বলার সময় বক্তা অন্য কারোর সাথে যোগদান করেন, মানে তিনি প্রকাশমূলক বা প্রকাশধর্মিতা আমরা বলতে পারি। উৎপাদনমূলকের আরেকটা নাম হচ্ছে প্রকাশমূলক দক্ষতা, প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভ যাকে বলা হয়। তো বক্তা কী করলেন, তা ওনার যে কথাগুলা তিনি প্রকাশ করতে চাইছেন, দ্যাট ইজ কল প্রকাশমূলক দক্ষতা। আর প্রকাশমূলক দক্ষতার অন্য একটি নামই হচ্ছে উৎপাদনমূলক বা প্রোডাক্টিভ স্কিল। মায়ের কুল থেকে ভাষা শেখা প্রক্রিয়া শুরু হয়, রাইট, ইম্পর্টেন্ট পয়েন্ট, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক ভাই, দেখতে পাচ্ছেন। মায়ের কুল থেকে ভাষা শেখা প্রক্রিয়া শুরু হয়। শিশুদের কথা বলা একটি সহজাত ক্ষমতা যা সে আপনা থেকেই পেয়ে থাকে। তবে ভাষা ব্যবহারের পারদর্শিতা বা দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভাষা ব্যবহারের যে পারদর্শী, ভাষা সে শিখে যায় মায়ের কুল থেকে, শেখা শুরু করে দেয়, কিন্তু ভাষা ব্যবহারের যে পারদর্শিতা, ভাষাটা কীভাবে ব্যবহার করতে হয়, এই যে তার এক্সপার্টনেস, তাকে এক্সপার্ট হতে গেলে তার দক্ষতা অর্জন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভাষার দক্ষতা অর্জন ব্যতিরেকে, মানে ভাষার দক্ষতা অর্জন ছাড়া সকল পরিবেশে ভাব বিনিময় সম্ভব হয় না। কোন সময় কোন কথা বলতে হবে, কার সঙ্গে কখন কীরকম কথা আপনাকে বলতে হবে, এটা যদি আপনি না জানেন, তো আপনি যে কোনো জায়গায় যে কোনো কথা বলে দেবেন, অযথা আপনার পিঠে মার পড়বে, আপনাকে সবাই কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে ভাই। ঠিক আছে ভাই, সুতরাং
কোন সময় কখন কোন পরিবেশে কোন কথা বলতে হয় সেটাও কিন্তু আপনার দক্ষতার প্রয়োজন আছে, কথা বলা, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। স্বাধীন মতো প্রকাশ করতে পারে না, জড়তা মুক্ত হতে পারে না, আর এইসবই পরবর্তী জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে। কোনো কোনো কথা আছে যেটা আমরা স্বাধীন মতো প্রকাশ করতে পারি না, এটাও একটা সমস্যা। আবার যার কারণে জড়তা মুক্ত হতে পারে না। তো এই সব ধরনের সমস্যাটা কী করে পরবর্তী জীবনে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সুতরাং সেই কথন দক্ষতার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের জীবনে। শিশুর সামাজিক মেলামেশার পরিধি যত বাড়ে ততই ভাষা ব্যবহার ক্ষমতার উন্নতি ঘটে। ইয়েস, একদম রাইট। শিশু যতই সামাজিক মেলামেশায় অংশগ্রহণ করবে, তার সামাজিক মেলামেশার পরিধি তার যতই বৃদ্ধি পাবে, অর্থাৎ যত বেশি সংখ্যক মানুষের সঙ্গে, সমাজের মানুষের সঙ্গে মেলামেশা করবে, ততই তার ভাষা ব্যবহার ক্ষমতার দক্ষতারও কী হবে, উন্নতি করবে, ক্রম উন্নতি, আস্তে আস্তে কী হবে, উন্নতি ঘটবে। কারণ সব মানুষের সঙ্গে সে মেলামেশা করছে, কে কী ধরনের কথা বলছে, সবার সঙ্গে সবার পরিচয় কী, বা সব মানুষের আচার ব্যবহার নিয়ম নীতি সবগুলো দেখবে, দেখেই সে কী করবে, সবগুলো আয়ত্ত করবে। বিভিন্ন গণমাধ্যম এবং বিদ্যালয়ের শিক্ষা কথন দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিভিন্ন গণমাধ্যম, ঠিক আছে, যেমন যে কোনো একটা আমরা ধরে নেই, আমরা কোথায় গেলাম, ধরে নিই আমরা পাবলিক প্লেসে গেলাম, সেখানে কোনো একটা বিশিষ্ট ব্যক্তি তিনি স্পিক করছেন, উনি বক্তৃতা দান করছেন, ওনার বক্তৃতাটা শুনে আমিও কিন্তু ভালো বক্তৃতা দিতে পারবো, ঠিক আছে না? অর্থাৎ ভালো করে শুনতে হবে, শোনার পর আমি কী করব, ভালো বক্তৃতা দিতে পারবো। আর সুতরাং সেই কথন দক্ষতাটা আমি কী করলাম, বিকাশ করলাম কোথায়, এই গণমাধ্যমে গিয়ে বা বিদ্যালয়ের শিক্ষার দ্বারা আমি কী করতে পারি, কথন দক্ষতা বিকাশ করতে পারি। তো এবার নেক্সট পয়েন্ট হচ্ছে কথন দক্ষতার প্রয়োজনীয়তা কী কী। আচ্ছা, কথন দক্ষতা যদি আমার না হয় তাহলে কী হবে? কথা বলার দক্ষতা যদি আমার কাছে না থাকে তখন কী হবে? হোয়াট ইজ দ্য প্রবলেম বিহাইন্ড কথন দক্ষতা? কথন দক্ষতার পিছনে হোয়াট ইজ দ্য প্রয়োজনীয়তা ভাই, বলুন তো? কথন দক্ষতা গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। ইয়েস, আমি আপনার সঙ্গে যখন যোগাযোগ করবো, কীভাবে কথা বলবো, কীভাবে যোগাযোগ করব, কথা বলবো বলছি, আমি যখন আপনার সঙ্গে যোগাযোগ করবো, কীভাবে যোগাযোগ করব? আপনি রাস্তার দিকে যাচ্ছেন, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, ভাই আপনি একটু দাঁড়ান তো, আমাকে কথা বলতে হবে, তবে না আপনি দাঁড়াবেন, ঠিক আছে? আপনি আমাকে কিন্তু বলতে চাইলে কথা বলতে হবে, তো কথা বলার মাধ্যমে আপনার আমার যোগাযোগটা স্থাপন হবে। দেখুন কত ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, ভাইটাল পয়েন্ট। মনের ভাবকে সুন্দর, সুগ্রথিত এবং সুবিন্যস্ত রূপে প্রকাশ করতে শেখায়। আমরা কথা বলার মাধ্যমে আমাদের মনের ভাবকে সুন্দর, সুগঠিত এবং সুবিন্যস্ত রূপে প্রকাশ করতে শেখায়। আমরা কথা বলতে, কথার মাধ্যমে আমরা মনের ভাবকে প্রকাশ করতে পারি। পরিমার্জিত রুচিশীল ভাষা প্রয়োগে উৎসাহিত করে। আমরা যেটা কথা বলি সেটা পরিমার্জিত রুচিশীল ভাষা ব্যবহার করি। নিজস্ব কথন রীতি বা স্টাইল তৈরি করতে শেখায়। আমরা যখন কথা বলি, আমরা প্রত্যেকজন আলাদা আলাদা স্টাইলে কথা বলি। আমার স্টাইলে কিন্তু আপনি কথা বলেন না, অর্থাৎ আপনার মনের চিন্তাধারা আপনার মতন, আমার মনের চিন্তাধারা আপনার মতন। সুতরাং আপনার যে কথা বলার যেটা স্টাইল, কথা বলার যেটা রীতি, সেটাও কিন্তু আমার থেকে আলাদা। সেটা আপনাকে শেখায়, কে শেখায়? কথন দক্ষতা শেখায়। আপনার কথন দক্ষতা, স্পিকিং কোয়ালিটি আপনার যত ভালো হবে, আপনি তত ভালো স্টাইলে কথা বলতে পারবেন। আর আপনার কথন কোয়ালিটি, স্পিকিং কোয়ালিটি যত খারাপ হবে, তত আপনি কথা অনেক বাজেভাবে বলবেন। ভাষা প্রয়োগে স্পষ্টতা আনে। আপনি যখন কথা যখন খুব ভালো করে বলতে পারবেন, একদম স্পিডে হাই র্যাঙ্কিং, আপনি যখন 5G 6G নেটে যখন চলবেন, কথা বলবেন, 5Gতে কথা বলবেন, তখন আপনার ভাষা প্রয়োগে স্পষ্টতা আনে। আর এবার যদি আপনি 2G এর মতো কথা বলুন, তাহলে তো ভাই ব্যাকডেটেড বলে সবাই চলে যাবে, আপনার কাজটাই হাসিল হবে না, বাকি তো সব পরের কথা। নির্ভুল উচ্চারণ, ব্যাকরণ জ্ঞান এবং নতুন নতুন শব্দ প্রয়োগের কুশলতা শেখায়। কথন দক্ষতায় কী করে? নির্ভুল উচ্চারণ, ব্যাকরণ জ্ঞান এবং নতুন নতুন শব্দ প্রয়োগের আমাদেরকে কী করবে? কুশলতা শেখাবে। তারপর দেখুন, শিশুদের মধ্যে আমরা কথন দক্ষতা কীভাবে বৃদ্ধি করতে পারি, কথন দক্ষতা বাড়ানোর উপায়। শিশুদের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের স্কুল লেভেলে শিশুদের মধ্যে কী করতে হবে? কথন দক্ষতা বৃদ্ধি করতে হবে। তো চিন্তাকে সংগঠিত করতে হবে। প্রথমে কিছু একটা বিষয় নিয়ে আমাকে চিন্তা করতে হবে। যদি খুব ভালো করে চিন্তা করতে পারি, তাহলে কিন্তু কি বলবো, এই চিন্তা করে আমি কি বলতে পারি, সেটা আমার মাথায় চলে আসবে। চোখে চোখ রেখে কথা বলা বা বক্তৃতা করা। চোখে চোখ রেখে কথা বলে বা বক্তৃতা করলে কথন দক্ষতা বৃদ্ধি পায়।
ধীরে ধীরে বক্তৃতা করা। প্রথমে আমরা খুব ধীরে ধীরে আস্তে 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 বক্তৃতার দিকে অগ্রসর হব। উপযুক্ত স্বরে কথা বলা। কথা বলার কিন্তু স্বর রয়েছে, নিম্নস্বর, নিম্নস্বর, উচ্চস্বর, আবার আরেকটা রয়েছে মাঝারি স্বর, মাঝারি স্বর। কখনো যেমন একটি লেকচারও কিন্তু এই যে একটা বক্তৃতা চলছে, বক্তৃতার মধ্যে কিন্তু বক্তা মধ্যে মধ্যে দেখবেন যে নিম্ন স্বরে কথা বলছেন, কখনো কখনো কিন্তু উচ্চ স্বরে কথা বলছেন, আবার কখনো কখনো মাঝারি স্বরে কথা বলছেন। অর্থাৎ নিম্ন উঁচু এই সবকটা মিলিয়ে তিনি কি করছেন, ওনার যেটা স্পিচ যেটা রয়েছে সেটা ডেলিভার করছেন। সেটা কথন দক্ষতার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেল এক ধরনের সুর। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেল। দেখুন এই যে কথা বলার স্টাইলের মধ্যে সম্পূর্ণটা ডিফারেন্স করছে কিনা করছে না, ডিটেলস। তো উপযুক্ত স্বরের মধ্যেও কিন্তু কথন দক্ষতাটা কী হবে, বৃদ্ধি পাবে। ভালো শ্রোতা হওয়া। কথন দক্ষতা যদি ভালো হয় তখন আপনি একজন ভালো শ্রোতা হতে পারবেন। অর্থাৎ একজন ভালো বক্তা হতে গেলে প্রথমে তাকে ভালো শ্রোতা হতে হবে। প্রচুর পড়ার অভ্যাস করতে হবে। অনুকরণ থেকে বিরত থাকা। অনুকরণ করে অন্যরা কি করছে সেটা থেকে আমি বিরত থাকবো, আমি কি করছি সেটা আমি দেখব। সরব পাঠ এবং আবৃত্তির মাধ্যমে আমরা কি করতে পারি, কথন দক্ষতার বিকাশ করাতে পারি। সরব পাঠ এবং আবৃত্তি, জুড়ে জুড়ে রিডিং লাউড তারা পড়বে এবং তারা আবৃত্তি করবে, এতে করে তাদের কথন দক্ষতাটা বৃদ্ধি হবে। তাৎক্ষণিক বক্তৃতা এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। হঠাৎ তাদেরকে বললাম তুমি আজকে ওই বিষয়ে একটু আলোচনা করো, বক্তৃতা দাও, তখন সে ওই যে আগে বলেছিলাম একটা পয়েন্ট চিন্তা করা, সে চিন্তার মাধ্যমে তখন সে কি বলবে সে চিন্তা করে করে সে যদি বলতে পারে তার মধ্যে বুঝে নেবেন যে তার কথন দক্ষতা বিকাশ হয়ে গেছে। এবার নেক্সট পয়েন্ট, কথন দক্ষতা বিকাশে শিক্ষকের ভূমিকা কী, অতি গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট। কথন দক্ষতা বিকাশে আমরা শিক্ষকের কি ভূমিকা রয়েছে। শ্রেণীকক্ষে কখন কার্যাবলীর সময় শিক্ষক নির্দিষ্ট সময় নির্ধারণ করবেন। দুজনের মধ্যে অথবা কয়েকজনের দল গঠন করে তিনি কথা কার্যাবলী পরিচালনা করবেন। শ্রেণীকক্ষে শিক্ষক কখনো কখনো কি করতে পারেন, একটা কার্যাবলী একটা টাইম দিতে পারেন যে একটা কার্যাবলী এই সময় নির্দিষ্ট কিছু কাজ তাদের বলতে, তাদের কাজই হচ্ছে যে তারা দুজন বা কয়েকজন মিলে তারা শুধু গল্প করবে, কথা বলবে। একটা নির্দিষ্ট টপিক আপনি দিয়ে দিবেন তাদেরকে, এজ এ শিক্ষক আপনি একটা টপিক দিয়ে দিলেন যে এই টপিকের উপর তোমরা সবাই মিলে কী করো, চিন্তা করে একটা প্রবলেম দিয়ে দিলেন। আলটিমেটলি একটা প্রবলেম দিয়ে দিলেন, সেই প্রবলেমটা কী করে সলভ হয় তোমরা নিজেরা মধ্যে ডিসকাস করে তোমরা চিন্তা করো। তো আলটিমেটলি আপনার প্রবলেমটাও সলভ হয়ে গেল। প্রবলেম বলতে যেমন 2 + 3 = 5 যদি হয়, তাহলে 2 + 4 = কত হবে। এই যে প্রাইমারি ক্লাস 1 বা ক্লাস 2 এর শিশুদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আপনি করতে পারেন, এটা একটা প্রবলেম। তো বাচ্চারা এই প্রবলেমটা সলভ করার জন্য তাদেরকে বললেন তোমরা নিজেদের মধ্যে সবাই কথাবার্তা বলো, কথা বলে কী ধরনের সমস্যা হয়, কী আনসার কী হয় তোমরা আমাকে বলো। তো তারা সেই বিষয়ে কথা বললে তারা নিজেদের মধ্যে কথন দক্ষতাটা বিকাশ হবে। কার্যাবলীটি সহজ সরল হবে, যে কাজটা দেবেন কাজটা যেন খুব সহজ হয়। শিক্ষকের নির্দেশ যেন পরিষ্কার এবং স্বচ্ছ হয়। শিক্ষক এমন একটা নির্দেশ দেবেন, অর্থাৎ সবসময় আর টিচারের ইনস্ট্রাকশনটা খুব ক্লিয়ার হওয়া চাই। ঠিক আছে, এখানে ছাত্ররা যেন কোনো ধরনের ডাউট ফিল না করে যে স্যার বললেন আমি ঠিক বুঝতে পারলাম না, কি বললেন, কি করতে হবে ঠিক বুঝতেই পারলাম না, এ ধরনের যেন না হয়। ইনস্ট্রাকশনটা যেন ক্লিয়ার হয়। শিক্ষক আদর্শ কথার নমুনা দেওয়ার চেষ্টা করবেন। তিনি তাদের কথা বলার যেটা স্টাইল বা আদর্শ কথা বলার যেটা নমুনা, এটা নমুনা তিনি এটা ডেমো হিসাবে তিনি একবার দুইবার তো তাদেরকে বলে দিলেন যে এই ধরনের কথা বলতে হয়। প্রয়োজনে তিনি ট্যাপ রেকর্ডার, অডিও বা দূরদর্শনী প্রোগ্রাম দেখাতে পারেন। ঠিক আছে, কথা বলার জন্য তিনি ট্যাপ রেকর্ডার বা রেডিও বা দূরদর্শনে একটা প্রোগ্রাম তিনি দেখাতে পারেন যে এই দেখো তারা কী ধরনের খুব ভালো করে কথা বলছে, এই ধরনের কথা তোমাদের বলতে হয়। ঠিক আছে, তাদেরকে প্রয়োজনে এগুলো আপনি শোনাতে পারেন। শিক্ষার্থীদের বলার বিষয় নির্বাচনে শিক্ষক স্বাধীনতা দেবেন যে তোমরা কই বিষয়ে বলতে চাও, তোমরা কি বলতে চাও বলো তো দেখি। অর্থাৎ তারা নিজের ইচ্ছা থেকে কিছু একটা বলবে যে আজকে আমি স্যার এই বিষয়টা নিয়ে কথা বলবো। স্যার আজকে আমি আসার সময় না আর রাস্তায় বড় একটা হাতি দেখেছিলাম। ঠিক আছে স্যার, এই হাতি সম্বন্ধে স্যার আমি একটু বেলা স্যার একটা সাপ দেখেছিলাম স্যার।
সাপের উপরে তো আমার পা পড়েই যেত স্যার, কিন্তু ভাগ্য বলা বেঁচে গেলাম স্যার, হয়তো বা কামড়ে দিত। ঠিক আছে, সাপ কীরকম ছিল, সাপের সঙ্গে বর্ণনা দাও। এই যে সে বর্ণনা দেবে, হাতির বর্ণনা, সাপের বর্ণনা, এই বর্ণনা দেওয়ার মাধ্যমে কিন্তু তার কথন দক্ষতার বিকাশ হচ্ছে। ঠিক আছে, এবং যেখানে সে ভুল করবে তার বলা শেষ হওয়ার পরে, খুব ভালো করে মাথায় রাখবেন, একটা কথা খুব ভালো করে মাথায় রাখবেন, সে হয়তো একটা বর্ণনা দিচ্ছে, এই যে বললাম স্যার হাতি, তো হাতি সম্বন্ধে সে বর্ণনা দিচ্ছে আপনাকে, তার বর্ণনা শেষ হওয়ার পর আপনি যদি সে কোনো বক্তৃতার মধ্যে যদি কোনো ভুল করে থাকে, তার বর্ণনা দেওয়ার ক্ষেত্রে সে যদি ভুল করে থাকে, তৎক্ষণাৎ আপনি তাকে বলবেন না যে ওই তোমার এটা এটা এরকম বলে না, বা এটা ওরকম বলে, এটা ভুল হয়েছে, এই ধরনের বলবে না। তার বলাটা শেষ হওয়ার পর, আফটার ফিনিশ হিম অবলিক হার, তার বলাটা শেষ হওয়ার পর আপনি তাকে বলবেন যে তুমি যে বলেছিলে এটা কিন্তু এই হবে না, এটা ওই হবে। ঠিক আছে, আপনি শুদ্ধটা আপনি করে দেবেন, কখনো হালকা বিষয় কখনো বা কঠিন বিষয় বেছে দেবেন। শিক্ষক শিক্ষার্থীদের নিজের মতামত প্রকাশের সুযোগ দেবেন। শিক্ষক শিক্ষার্থীদের কী করবে, তোমরা তোমাদের নিজেদের মতামত প্রকাশ করো, এর মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়বে যে শিক্ষক মহাশয় শুধু ওনার না নিজের নয় আমাদেরও তিনি ভালো করে বিচার করার চেষ্টা করলেন, বোঝার চেষ্টা করলেন। শিক্ষক প্রয়োজনীয় আলাদাভাবে ছাত্রদের শিক্ষার্থীদের উচ্চারণের ত্রুটি ও জড়তা সংশোধন করবেন। শিক্ষক যদি প্রয়োজন হয় তাহলে আলাদাভাবে শিক্ষার্থীদের উচ্চারণের ত্রুটি এবং জড়তা তিনি সংশোধন করবেন। ঠিক আছে, তো এই ছিল দেখুন বন্ধুরা আমাদের কথনের সম্পূর্ণ স্পিকিং। তো স্পিকিংয়ের আমরা দেখলাম সবগুলা, স্পিকিং কি, স্পিকিংটা কেন প্রয়োজন, স্পিকিং দক্ষতা বাড়ানোর উপায় কী, শিক্ষক হিসাবে আমাদের করণীয় কী। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আমরা তার পরবর্তী টপিক রিডিং নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ধরনের ক্লাস প্রতিদিন পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, সুতরাং আপনারা এখন সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।